হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 195 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। লাস্ট ভিডিওতে আমরা এই অঙ্কটুকু করেছিলাম, নিজে করি এই অঙ্কটা। আজকে আমরা নিজে করি 20.2 এক নম্বর অঙ্কটা করব। আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে। সবার প্রথমে যেটা আমরা করব, যেহেতু একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তাহলে আমরা একটা সর্বপ্রথম ত্রিভুজ অঙ্কন করব। নাম দেব এই বিন্দুটি, এটা একটি শীর্ষবিন্দু এ, এখানে একটি শীর্ষবিন্দু আছে, সেটার নাম হবে বি, আর এখানে একটা শীর্ষবিন্দু আছে, সেটার নাম দেব সি। বলেছে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে কোনো ত্রিভুজের, ওকে, সেটা সমদ্বিবাহু হতে পারে, সমবাহু হতে পারে, সমকোণী হতে পারে, দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগ, যে কোনো দুটো বাহুর অন্তর। তাহলে আমি এই বাহুটা আর এই বাহুটা নিব, অন্তর তৃতীয় যে বাহু, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় বাহু, তাহলে এটা থেকে এটা বিয়োগ করার পরে আমরা এই বাহুটা পাবো। ওকে, তাই এটা হচ্ছে আমার প্রথম বাহু। এখানে যে আমি শর্ট ফর্মে একটু লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এসি হচ্ছে আমার প্রথম বাহু, ধরে নাও প্রথম প্রথম বাহু। এটা লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট লিখে দিচ্ছি। আর হচ্ছে আমার এবি দ্বিতীয়, ধরে নিলাম আমি দ্বিতীয় বাহু। আর তাহলে পড়ে থাকলো তিনটা বাহু থাকে ত্রিভুজের, তাহলে বিসিটা কি হবে? তৃতীয় বাহু, তৃতীয় বাহু। জাস্ট এটা একটু রাফ করে নিলাম যাতে প্রমাণ করতে সুবিধা হয়। সবার প্রথমে আমরা লিখব প্রদত্ত। যে কোনো প্রমাণের করতে গেলে সবার প্রথমে লিখতে হয় প্রদত্ত। তাহলে লিখব মনে করি, বা ধরি লিখতে পারো, মনে করি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ, এই যে ত্রিভুজ চিহ্ন দেব, এ বি সি, ত্রিভুজ এবিসি এর এর এখানে দেখো আমরা কি করব, যে এই যে এসি বাহুটা আছে, এই বাহুটাকে এই বাহুর থেকে বড়, মানে এবি বাহুর থেকে বড় ধরলাম। মনে করি যেহেতু ধরেছি তাহলে আমরা তো ধরতেই পারি, তাহলে এসি বাহুটি বড়, বড় দেখাবো, তারপর কী দেবো? গ্রেটার দেন। এটা হচ্ছে গ্রেটার দেন বলা হয় কার থেকে বড়? এ বি বাহুর থেকে, মানে এই বাহুর থেকে এই বাহুটা বড়। দুটো দাগ দিয়েছি তাহলে এটা বড়, আর এখানে একটা দাগ দিয়েছি, সেক্ষেত্রে আমরা বুঝে নিতে পারি যে এটা বড়। তাহলে কি করে আমরা সংকেত দিয়ে বোঝাবো? তাহলে এসি লিখবো, গ্রেটার দেন দেবো এবি, মানে এই দিকটা ছোট বোঝায়, এই দিকটা বড় বোঝায়। তারপরে লিখব প্রমাণ করতে হবে যে, যেটাকে আমরা প্রামাণ্য বলে থাকি, প্রামাণ্য। এখানে লিখতে পারি প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, এই লাইনগুলো ছোট ছোট লাইনগুলো অ্যাড করতে পারি। কি প্রমাণ করতে হবে? এখানে বলছে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর, দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর, তাহলে প্রথম বাহু থেকে দ্বিতীয় বাহু, তাহলে এসি থেকে এবি বিয়োগ করব, তাহলে এসি মাইনাস এবি। দেখো এবার কিন্তু আমি যে লিখেছি সেটা আমার এখানে ব্যাখ্যা করতে সুবিধা হচ্ছে, যে এসি থেকে এবি মানে প্রথম বাহু থেকে দ্বিতীয় বাহু বিয়োগ করব, কিন্তু বলেছে যে তৃতীয় বাহুর, এই যে দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে, তাহলে ছোট মানে লেস দেন দিতে হবে। এই যে লেস দেন দিলাম, এই দিকটা ছোট এই দিকটা বড়, তাহলে কার বড়? তৃতীয় বাহু। তৃতীয় বাহুর নাম কি? এই যে তৃতীয় বাহুর নাম কি? বিসি। তাহলে প্রমাণটা হচ্ছে এসি মাইনাস এবি, প্রথম বাহু থেকে দ্বিতীয় বাহু বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে তৃতীয় বাহুর থেকে ছোট। কি করে বুঝবো? দেখো এই যে লেস দেন দিয়েছে, এই দিকটা তো বড় বোঝায় আর এই দিকটা ছোট বোঝায়, তাহলে এটাই প্রমাণ করতে হবে। এবি মাইনাস এবি, না এসি মাইনাস এবি গ্রেটার দেন আর লেস দেন বিসি। এরপরে চলে আসবো আমরা অঙ্কন। অঙ্কনে কি করব? দেখো যে এসি থেকে
এসি থেকে এ বি এর সমান, বলছি এসি থেকে মানে এসির উপরে বসাবো কার সমান করে, এ বি এর সমান করে আমরা এটার সমান করে ধরে নাও এখানে কেটে দেব, মানে এ বি আর এটার দূরত্ব সমান, এটা নাম দিয়ে দিই, তাহলে এটাকে দিয়ে দিই আমি ডি। এখানে যে বিন্দুটা আসলো সেটা নাম দিয়ে দেব ডি। ওকে, তাহলে সমান করে কি কাটবো, এডি, এ ডি অংশ, এডি অংশ কেটে নেওয়া হলো, কেটে নেওয়া হলো। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণ। প্রমাণে আমরা ত্রিভুজ এবিসি লিখব, যে ত্রিভুজ এবিসি এর মধ্যে, ত্রিভুজ এবিসি এর মধ্যে, আমরা কি জানি, এই যে ত্রিভুজটা বললাম এবিসি, যে আমরা জানি যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে কি, তৃতীয় বাহুর থেকে সেটা বড় হয়। ওকে, তাহলে দেখো এখানে এটা কিন্তু আমার সব থেকে বড় বাহু, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এসি হচ্ছে আমার, এই যে এসি বাহুটা কিন্তু বড় বাহু, তাহলে এ বি আর বিসিটা কিন্তু ছোট। তাহলে আমরা কি লিখতে পারি, যে এই বাহুটা অর্থাৎ এ বি প্লাস বিসি, এভাবে লিখব, এ বি প্লাস বিসি দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে কি হবে, বড় হবে। তাহলে তৃতীয় বাহুটা এখানে কি, এসি, তৃতীয় বাহু হচ্ছে এ সি। এটা কিন্তু আমার যখন মানে কি আমরা জানি এটা, যে এই দুটো বাহুর যোগফল এটা থেকে বড় হবে, কিন্তু এখানে তৃতীয় বাহু কিন্তু আমার বিসি যখন প্রমাণ করব, কিন্তু এটার ক্ষেত্রে আমরা প্রমাণের ক্ষেত্রে দেখব যে এই বাহুটা মানে এই দুটো বাহু যোগ, মানে এই বাহুটা ছোট, এই বাহুটাও ছোট, তাহলে ছোট দুটো বাহুর যোগফল, তাহলে আরেকটা বাহু কি হবে, তৃতীয়, প্রথম দুটো নিয়েছি তাহলে এটা হচ্ছে তৃতীয়, সেই ক্ষেত্রে এটা তৃতীয় বাহুর থেকে কি বড়। এই যে দেখো, এই প্রমাণটার সময় আমরা অনেকবার এই লাইনটা পড়েছিলাম, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে সর্বদা কী হবে, বৃহত্তর। তাহলে এখানে আমরা সেই লাইনটা লিখতে পারি, যে কেন এটা হবে, এখানে আমরা যেহেতু দিয়ে লিখতে পারি যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে সর্বদা বৃহত্তর হবে। ওকে, আরেকবার বলছি, দেখো আমার এখানে কিন্তু সব থেকে বড় বাহু কিন্তু এসি, তাহলে ছোট কোন দুটো বাহু, এই দুটো বাহু যোগফল এই বাহুর থেকে কি হবে, বড় হবে, এই জন্য লিখেছি এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি। এবার দেখো এখানে আমরা কি করব, যে এ বি প্লাস বিসি এটা রাখবো, সুতরাং এ বি প্লাস বিসি, কিন্তু এই এসির জায়গায় আমরা কি করব, দেখো এই এসি এখানে তো আমাদের অংশ কেটে নিয়েছি, মানে এ বির মাপ করে এডি কেটেছি, তার মানে কি বোঝাচ্ছে, যে বিসি যখন এসি যোগ করবো তাহলে এখানে দুটো অংশ যোগ করা, অর্থাৎ এডি প্লাস ডিসি, তাহলে এই এসির জায়গায় আমরা লিখব এ ডি প্লাস ডিসি।
পাশে লিখে দেব, তার কারণটা হচ্ছে যে এসি সমান সমান এসি হচ্ছে দুটো অংশের যোগফল, মানে এ থেকে ডি আবার ডি থেকে সি, তাহলে লিখব এ ডি প্লাস ডিসি এর যোগফল। এই জন্য আমরা এসি জায়গায় এডি প্লাস ডিসি লিখলাম। এবার দেখো আমরা পরবর্তী লাইন কি করব, আবার এখানে দেখো যেহেতু এর সমান করে আমরা এটা কেটেছি, তাহলে সেক্ষেত্রে দেখো এ বি আর এডি কিন্তু সমান, এ বি আর এডি সমান, কেন এর সমান করেই তো আমরা কেটে নিয়েছি। তাহলে এখানে আরেকটা এখানে শর্ত লিখে দেব যে যেহেতু এ বি এর সমান করে আমরা কেটেছিলাম এডি, তাহলে দুটোই সমান হবে, এ বি আর এডি সমান হবে, কেন এর সমান করে কেটেছি, তাহলে এ বি আর এডি সমান। এবার দেখো এই এডির জায়গায় আমি কি পুট করে দিতে পারি এ বি, তাহলে এখানে এ বি এখানে বা দিয়ে দিই, এটাও বা দিয়ে দেব, প্লাস বিসি গ্রেটার দেন এই এডিকে সরিয়ে আমি বসিয়ে দেব এ বি, আর এখানে থাকবে ডিসি। এবার দেখো এই দিক থেকে আমরা এ বি, এই দিক থেকে এ বি মনে মনে কেটে দিই, কেটে দিলাম। তাহলে আমরা কি পাবো যে বিসি বিসি গ্রেটার দেন ডিসি, কেন কেন কি এটা এটা আর এটা কেটে যাবে। তাহলে এখানে আমরা লিখে দিই যে উভয় পাশে বা উভয় পক্ষ থেকে এ বি বিয়োগ করে, এ বি বাদ দিয়ে বা এ বি কেটে উভয় পক্ষ থেকে এ বি বিয়োগ করে হ্যাঁ বিয়োগ করতে পারি। দেখো এখান থেকে যদি আবার এ বি বিয়োগ করে, তাহলে এ বি কেটে যাবে, এদিক থেকেও এ বি কেটে যাবে আমি যদি বিয়োগ করতাম, তাই না? উভয় পক্ষ থেকে এ বি বিয়োগ করে বা এ বি কেটে এইটুকু লিখতে পারি আমরা। তাহলে আমরা পেলাম বিসি গ্রেটার দেন ডিসি। এবার যদি আমরা প্রমাণটা লক্ষ্য করি, দেখো প্রমাণটাতে কি আছে, বিসিটা কিন্তু আমার ডান দিকে আছে, তো আমি চাচ্ছি এই বিসিটাকে ডান দিকে করতে। তাহলে কি করব, সুতরাং নেব এই ডিসিটা এখানে লিখব আর এখানে লিখব বিসি। যেহেতু এরা জায়গা পরিবর্তন করলো, তাহলে এই যে গ্রেটার দেন যেটা আছে সেটা কিন্তু উল্টে লেস দেন হবে। তাহলে দেখো শর্তটা একই আছে কিনা, এই দিকটা মানে বিসি বড় বোঝায়, তাহলে দেখো এই দিকটা বিসি বড়ই আছে, এই দিকটা মানে ডিসি দেখো এই জায়গাটা ছোট, তাহলে এই দিকটাই ছোট। তাহলে কখনো যদি আমরা এদের জায়গা পরিবর্তন করি, যেমন ডিসি এখানে নিলাম বিসি, তাহলে কিন্তু এর যে চিহ্নটা আছে সেটাও কিন্তু গ্রেটার দেন লেস দেন হয়ে যায়, লেস দেন গ্রেটার দেন হয়ে যায়, তাহলে এটা মনে রাখবো আমরা। এবার দেখো এই ডিসির জায়গায় আমরা কি লিখতে পারি, এই ডিসির জায়গায় আমরা কি লিখব, এই ডিসির জায়গায় আমরা লিখব মানে এইটুকু অংশ যদি আমি বের করতে চাই, তাহলে টোটালটা থেকে আমাকে অর্থাৎ এসি থেকে আমাকে এডি বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব যে ডিসির জায়গায়, সুতরাং বা দিতে পারি, এই ডিসির জায়গায় আমরা লিখব মানে এসি টোটাল বাহুটি থেকে আমরা এডি অংশটুকু বাদ দেব, আর এটা তো বিসি থাকবে। তাহলে এখানে লিখে দিচ্ছি যেহেতু, আরেকবার দেখাচ্ছি, দেখো আমি এইটুকু অংশ বের করতে চাচ্ছি, তাহলে টোটালটা থেকে মানে এসি থেকে আমাকে এডি বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু আমি ডিসি চাচ্ছি, তাহলে আমাকে টোটালটা থেকে অর্থাৎ এসি থেকে আমাকে এডি বিয়োগ করতে হবে। এই জন্য যেখানে আমি ডিসি ছিল সেখানে আমি এসি মাইনাস এডি লিখলাম। তাহলে এসি তো থাকবে, কেন কি প্রমাণে দেখো আমার এসি আছে কিন্তু এবি আছে। আর একটা কথা যেন আমরা দেখেছিলাম যে এবি আর এডি সমান, অর্থাৎ এই অংশটুকু নিয়ে আমরা এই অংশটা কেটেছি, তাহলে এটার এটা সমান। তাহলে এডি যেখানে আছে সেখানে আমি কি পুট করে দিতে পারি, এডি জায়গায় আমি এবি পুট করে দিতে পারি। তাহলে যেখানে এডি আছে সেখানে আমি এবি করে দিই, আর এটা তো বিসি আছে, তাহলে এখানে লিখব যে যেহেতু এ ডি ইকুয়াল টু এবি। দেখো প্রমাণটা কিন্তু চলে আসছে, এটাই প্রমাণ করতে বলেছে যে এসি মাইনাস এবি গ্রেটার দেন মানে লেস দেন বিসি, এসি মাইনাস এবি লেস দেন বিসি। তাহলে আমরা লিখব সুতরাং প্রমাণিত। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা লেখার প্রয়োজন নেই, কিন্তু আমি যেহেতু উপাদানটা প্রমাণ করলাম, তো এটা আমি লিখলে পরে আমার সুবিধা হয়, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা লিখতে পারো এই অংশটুকু।
তাহলে এখানে আরেকটা লাইন অ্যাড করতে পারি যে মনে করি ত্রিভুজ এ বি সি এর বৃহত্তম বাহু এখানে কিন্তু বিসি এসি। ওকে, এসি হচ্ছে বৃহত্তম বাহু, তখন কিন্তু উল্লেখ করবো না যে এটা তৃতীয় বাহু, কেন কি এখানে প্রমাণের ক্ষেত্রে উল্টো হয়ে যাচ্ছে। দেখো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর, মানে এই এসি থেকে এ বি বিয়োগ করার পরে তৃতীয় বাহু কিন্তু তখন এটা দাঁড়াচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট, এটা কিন্তু তৃতীয় বাহু। কিন্তু যদি বলি এই ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা, তাহলে হবে এসি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে এবং এসি বৃহত্তম বাহু, তাহলে ভুলব না আমরা, বৃহত্তম বাহু মানে সব থেকে বড় বাহু হচ্ছে এসি। এবার প্রমাণ করতে গেলে আমরা এই যে বললাম যে এসি থেকে আমরা এবি বিয়োগ করব, তাহলে তৃতীয় বাহু থেকে তারা কি হবে, দুজনের বিয়োগফলটা ছোট হবে। এবার অঙ্কনে আমরা কি করব, এই যে এবি এর মাপ করে মানে এসি থেকে মানে এসি থেকে আমরা এই এবি এর মাপ করে আমরা এডি কাটবো, যেমন কম্পাস দিয়ে সাধারণত আমরা কাটি, পেন্সিল কম্পাস দিয়ে। এটা আমরা যদিও কাটবো না, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে। এই যে দেখো এ থেকে এটা মাপ নেব আর ঠিক এইদিকে বসে এরকমভাবে কাটবো একই মাপে, কিন্তু এটা কেটে দেখাবো না, যেহেতু উপপাদ্য প্রমাণ করছে তাহলে এখানে একই মাপ হতে হবে, তার কোনো মানে নেই। করলাম, তারপরে প্রমাণে কী হবে, এবিসি, এই যে এবিসি। এবার যে আমরা জানি বলতে গেলে যেটা আমরা কি জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে কী হয়, সর্বদা বৃহত্তর হয়। কিন্তু তৃতীয় বাহু তো এখানে প্রমাণ করতে গিয়ে এটা, কিন্তু এই ক্ষেত্রে এটাকে আমরা তৃতীয় বাহু ধরবো না। যখন এই কথাটা লিখবো মানে এবিসি এর মধ্যে, তখন কিন্তু আমরা এটা যেহেতু সব থেকে বড় বাহু, তাহলে এই বাহু যোগফল বড় হবে এসি থেকে, এই জন্য লিখেছি দেখো এবি প্লাস বিসি এসি। এখানে কিন্তু এসি তৃতীয় বাহু এটার ক্ষেত্রে। ওকে, তাহলে একটুখানি বুঝতে হবে। তারপরে আমরা একই রকমভাবে এসিতে দেখো এই এসি কে দুটো অংশ ভাগ আছে, মানে দুটো অংশের যোগফল অর্থাৎ এডি প্লাস ডিসির যোগফল। এই জন্য এসিকে সরিয়ে আমরা প্লাস এডি প্লাস ডিসি করব, পাশে লিখেও দিয়েছি। আর এডি আর এবি তো সমান, কেন কি এর মাপ করে তো আমরা এটা কেটেছি, তাহলে এবি আর এডি সমান, তাহলে সেটাও বসিয়ে দেবো এবি আর এডি। এবার এডির জায়গায় আমি কী বসাবো, এবি বসিয়ে দেবো। তাহলে এই এবি যেহেতু এটা প্রমাণ, আমরা কিন্তু কাটতে পারি না, ঠিক আছে, এটা মনে মনে কাটবে, এই অংশটুকু মনে মনে আমরা কেটে দেব বা ব্র্যাকেটে লিখে দেবো যে উভয় পক্ষ থেকে এবি বিয়োগ করে পাই। তাহলে যখন এটা বিয়োগ করে নেব তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো বিসি আর এদিক থেকে পাবো ডিসি। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখবো, কেন কি আমার প্রমাণটা বিসি এই দিকটায় আছে, তাহলে এটাকে যখন ঘুরিয়ে দেবো মানে ডিসিটা এখানে নিয়ে আসবো, বিসিটা এখানে নিয়ে আসবো, তাহলে কিন্তু এই যে চিহ্নটা আছে যেটা গ্রেটার দেন সেটা হয়ে যাবে লেস দেন, এটা মনে রাখবো। এবার দেখো এই ডিসির জায়গায় আমরা কি লিখতে পারি, এই ডিসি দেওয়া আছে মানে আমরা দেখতে পাচ্ছি আমার কোশ্চেনে ডিসি, মানে এখন যেটা প্রমাণে পেলাম মানে এই পর্যন্ত আমরা ডিসি দেখতে পাচ্ছি, কিন্তু ডিসি তো আমার প্রয়োজন নেই। এই জন্য আমরা কি করব, এই অংশটা যেহেতু বের করছি তাহলে আমরা টোটালটা থেকে মানে এসি থেকে এডি বিয়োগ করলেই ডিসি হয়, তাহলে সেটা লিখবো যে এসি থেকে এডি বিয়োগ করলে ডিসি পাই। এবার ডিসিকে সরিয়ে আমরা এই লাইনটুকু বসাবো, এসি মাইনাস এডি। এবার এডি তো আমরা জানি এডি আবার কার সমান, এবি, তাহলে এসি এডিকে সরিয়ে যখন আমি এবি পুট করে দেবো তখন কিন্তু এটা প্রমাণিত হয়ে যাচ্ছে প্রমাণটা আমার। ওকে, এইভাবে বুঝে বুঝে কিন্তু প্রমাণটা করতে হবে। এরপরে এর পরবর্তী পার্ট নাম্বার 8-এ আমরা নিজে করি 20.2 এর বাকি অঙ্কগুলো করব।